আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। টেকনিক সফটওয়্যার পক্ষ থেকে আমি ফারুদ আব্দুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা ডয়ার উইজেট নিয়ে আলোচনা করব। সো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। এখন আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার পর আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। নতুন প্রজেক্ট ক্রিয়েট করার পর আমরা মেইন ফাংশনটা ছাড়া আর সব ফাংশন ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা মেইন ফাংশনের নিচে এক্সটেন্ডেড উইজেটটা নিয়ে নেব। তার মধ্যে আমরা মাইয়াসটা ইনিশিয়ালাইজ করে দেবো। আমাদের যে মাইয়াসটা আছে এটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দেবো। তারপর আমরা রিটার্ন করবো ম্যাটেরিয়াল অ্যাপস। ম্যাটেরিয়াল অ্যাপসটা আমরা রিটার্ন করবো। রিটার্ন করার পর আমরা হোম উইজেটটা নিয়ে নেব। হোম উইজেটের ভিতরে আমরা কি করবো, এসকাপলটা কল করে দেবো। এসকাপলের ভিতরে এখন আমরা কি করবো, আমরা আমাদের অ্যাপ বারটা নিয়ে নেব। অ্যাপ বারের ভিতরে এখন আমরা একটা টাইটেল নিয়ে নেব। টাইটেল হিসেবে আমরা ট্যাক্স দিয়ে দিব। ট্যাক্স হিসেবে আমরা দিয়ে দিব ডয়ার উইজেট ইন ফ্লাটার। হট টিলেট দিয়ে দেখবো। সো আমরা একটা হট টিলেট দিলাম। তার পাশাপাশি আমাদের মোবাইল ডিভাইসটা আমরা ওপেন করে নিলাম। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কি হয়ে গেছে, একটা অ্যাপ বার তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে ডয়ার নেব। ডয়ার নেওয়ার জন্য আমরা অ্যাপ বারের নিচে এখানে ডয়ার উইজেটটা কল করে দিব। ডয়ার উইজেটের মধ্যে আমরা ডয়ারটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এখন আমরা হট টিলেট দিব। হট টিলেট দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কি ডয়ারের একটা ডিফল্ট আইকন তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি ডিফল্ট আইকনের মধ্যে ক্লিক করি তখন আমাদের কি হলো, ডয়ারটা ওপেন হলো। সো আমরা চাইলে এই যে ডয়ারটা এটা এখন লেফটে আছে অ্যাপ বারের, এটা আমরা ইন্ডো নিতে পারি। তার জন্য আমরা কি করব, ইন্ড ডয়ারটা নিব। এখন যদি আমরা হট টিলেট দিই তখন আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এখানে ইন্ডে আমাদের ডয়ারটা তৈরি হয়ে গেছে। সো আমরা এটা যেহেতু আমি এটা লেফটে রাখতেছি, সো আপনারা আপনাদের মতো করে রাখবেন। সো ডয়ারের ভিতরে এখন আমরা কি করবো, আমরা যদি এটা একটু দেখি। সো আমরা এখন ডয়ারের ভিতরে একটা হেডার নিব, তারপর কয়েকটা লিস্ট টাইটেল নিব। সো এটা নেওয়ার জন্য আমরা এখন কি করবো, ডয়ারের ভিতরে একটা সাইল নিয়ে নিব। সাইলটা নিব আমরা লিস্ট ভিউ নিয়ে নিলাম। লিস্ট ভিউর ভিতরে আমরা এখন সিলডেন নিয়ে নেব। সিলডেন নেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে একাধিক উইজেট থাকবে, যেমন হেডার থাকতে পারে, তারপর লিস্ট টাইটেল থাকবে। তার জন্য আমরা সিলডেনটা নিয়ে নিলাম। সো আমরা সিলডেনের ভিতরে প্রথমে আমরা হেডারটা নিয়ে নিব। ডিফল্ট একটা প্রপার্টিজ আছে, সেটা ইউজার অ্যাকাউন্ট ডয়ার হেডার। আমরা এটা নিয়ে নিলাম। যে ডিফল্ট যে প্রপার্টিজটা আছে হেডারের, ইউজার অ্যাকাউন্ট হেডার নামে, এটা আমরা নিয়ে নিলাম। তারপর আমরা এখানে কি বলতেছে, আমাদেরকে এখানে বলতেছে যে অ্যাকাউন্ট নেম দেওয়ার জন্য। তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট নেম দেওয়ার জন্য ট্যাক্স নিয়ে নিব। ট্যাক্সের ভিতরে আমরা এখন আমাদের অ্যাকাউন্ট নেমটা দিয়ে দিব। অ্যাকাউন্ট নেম আমরা দিয়ে দিচ্ছি টেকনি ডাটা সফট। তারপর আমাদেরকে এখানে একটা ইমেল দেওয়ার জন্য বলতেছে, অ্যাকাউন্ট ইমেল। সো আমরা এখানে একটা ট্যাক্স দিয়ে দিব, ট্যাক্স। আর ট্যাক্সটা দিয়ে দিব ইমেল টেকনি ডাটা সফট @gmail.com। সো আমরা ইমেল দিয়ে দিলাম। সো এখন আমরা হট টিলেট দিই, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট ইমেলটা তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে একটা আইকন দিতে পারি। তার জন্য আমরা এখানে কমা দিয়ে কারেন্ট অ্যাকাউন্ট ফিক্সার উইজেটটা আমরা নিয়ে নেব। কারণ অ্যাকাউন্ট ফিক্সারের ভিতরে আমরা এখানে যেহেতু আইকন দেওয়ার জন্য আমরা এখানে ইমেজ ইউজ করতে পারি, তারপর অ্যাভাটার ইউজ করতে পারি। সো আমি একটা অ্যাভাটার ইউজ করে দেখাই। তার জন্য আমি সার্কেল অ্যাভাটারটা নিয়ে নিলাম। সার্কেল অ্যাভাটার ভিতরে আমি সাইল দিব, ট্যাক্স দিয়ে দিই, ট্যাক্সটা দিয়ে দিচ্ছে যেহেতু আমি টি দিয়ে দিলাম। সো এখন যদি আমি হট টিলেট দিই তখন আমরা দেখতে পাচ্ছি যে কি আমাদের এখানে একটা সার্কেল অ্যাভাটার হয়েছে, যার মধ্যে আমাদের টিটা আমরা দিয়ে দিলাম। এখন চাইলে আমরা এখানে যে আমাদের ডয়ার হেডারটা আছে, এটা ডিফল্ট একটা কালার আছে, ব্লু কালার। আমরা চাইলে এই কালারটা চেঞ্জ করে দিতে পারি। তার জন্য আমরা এখানে কি করবো, আমরা এখানে ডেকোরেশন দিয়ে দিব। ডেকোরেশনের ভিতরে আমরা বক্স ডেকোরেশন নিয়ে নিব। বক্স ডেকোরেশনের ভিতরে এখন আমরা কালার দিয়ে নিব। কালার্স ডট আমরা এখানে গ্রিন কালারটা দিয়ে দিই, গ্রিন কালার দিয়ে দিলাম। তো আমরা এখন হট টিলেট দিই, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা গ্রিন কালার হয়ে গেছে। সো আমরা চাইলে এখানে আরো একাধিক ইমেজ বা একাধিক আইকন ইউজ করতে পারি এই সাইডে।
তার জন্য হচ্ছে আমরা এখানে ক্লিক করে আদার অ্যাকাউন্ট ফিক্সার যদি আমরা উইজেটটা নিয়ে নিই, তখন হচ্ছে আমরা এই উইজেটের ভিতরে কি করতে পারবো, আমরা এখানে একাধিক ইমেজ ইউজ করতে পারি। তাহলে আমরা যখন আগে ইমেজ ইউজ করার জন্য আমরা কি করছি, সার্কেল যে এবারটা আছে এটা নিয়ে নিলাম, আমরা সব এটা কপি করলাম, কপি করে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দেব। আদার অ্যাকাউন্ট ফিক্সারের ভিতরে আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে আরেকটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে দেব। ব্র্যাকেট দেওয়ার পর আমরা দেখুন হট রিলোড দিই, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরেকটা কি হয়ে গেছে, আইকন হয়ে গেছে। কারণ আমরা এটা চাইলে এটা, আপনারা চাইলে এটার ইমেজ দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন, যে কোনো লেটার দিতে পারেন। এখানে এ দিই বা ডি দিই, তখন হচ্ছে দেখুন হট রিলোড কি, হট রিলোড দিই, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডি আইকন তৈরি হয়ে গেছে। তাহলে এখানে আপনি আরো আইকন ইউজ করতে পারেন। তার জন্য হচ্ছে আমরা এটা কপি করবো, এটা কপি করলাম, কপি করে দেখুন পেস্ট করে দিই। আর আমরা যদি এখানে আইকনটা সেভ করে দিই এস দিই, তখন আমরা যদি এখন হট রিলোড দিই, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরেকটা আইকন হয়ে গেছে, তা আমরা আইকন হিসেবে দিছি হচ্ছে এস। সো আমরা দেখতে পাইলাম যে কিভাবে একটা হেডার আমরা সাজাইতে পারি। সো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ডয়ারের হেডারটা আমরা সাজাতে পারি। সো আমরা চাইলে হচ্ছে এখন হেডারের নিচে আমরা কি করতে পারি, বোর্ডের মধ্যে আমরা হচ্ছে কিছু লিস্ট অ্যাড নিতে পারি। তার জন্য হচ্ছে আমরা এখানে আমাদের হেডারের নিচে, ইউজার যে হেডার আছে এটার নিচে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের এখন বোর্ডের মধ্যে আমরা কিছু লিস্ট অ্যাড নিতে পারি। তার জন্য হচ্ছে আমরা লিস্ট অ্যাডটা নিয়ে নিই। লিস্ট অ্যাডের ভিতরে আমরা একটা টাইটেল দিতে পারি। টাইটেল হিসেবে আমরা ট্যাগ দিয়ে দিই, একটা ট্যাগ দিয়ে দিব হচ্ছে আমরা পেজ 1। সো আমরা দেখুন হট রিলোড দিই, তখন আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এখানে ফেজ 1 নামে একটা লিস্ট টাইটেল তৈরি হয়ে গেছে। এখন চাইলে আমরা হচ্ছে লিস্ট টাইটেলের ভিতরে একটা আইকন দিতে পারি। তার জন্য হচ্ছে আমরা টায়ার লিঙ্কটা নিয়ে নিব। টায়ার লিঙ্কের ভিতরে হচ্ছে আমরা আইকনস ডট আমরা হচ্ছে অ্যারো ফরওয়ার্ড রাউন্ডেড আইকনটা নিয়ে নেব। সো আমাদের এখন হট রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি যে কি আমাদের লিস্ট টাইটেলের মধ্যে একটা আইকন তৈরি হয়ে গেছে। সো আমরা এটা কি করব, এটাকে ডুপ্লিকেট করব, এখানে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। সো আমরা এখানে দুটো লিস্ট টাইটেল হলো, সো আমরা লিস্ট টাইটেল 2 এটা দিয়ে দিই। সো আমরা দেখুন হট রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এখানে দুটো লিস্ট টাইটেল হয়েছে। আপনাদের যতগুলো লিস্ট টাইটেল লাগবে আপনারা নিয়ে নেবেন। সো আমরা এখন এটাকে কি করব, ক্লিকেবল করব, যে আমাদের ফেজ 1 এ ক্লিক করলে ফেজ 1 এ আসবে, ফেজ 2 তে ক্লিক করলে আমাদের এখানে আরেকটা ফেজে নিয়ে যাবে। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে অন ট্যাব অপশনটা ইউজ করতে পারি। অন ট্যাব ফাংশনটা ইউজ করতে পারি। অন ট্যাব ফাংশনের ভিতরে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা বডি তৈরি করে নিলাম। এখন হচ্ছে আমরা রিলোড দিই, আমরা যখন ক্লিক করি ফেজ 1, তখন আমাদের এখানে ক্লিকেবল হচ্ছে, কিন্তু আমাদের ফেজ 2 তে ক্লিকেবলটা হচ্ছে না, কারণ হচ্ছে আমরা ফেজ 2 তে এই কাজটা করে নেই। আমরা যদি এটা ফেজ 2 তে কপি করে পেস্ট করি, তখন আমরা যদি এখন হট রিলোড দিই, তখন আমরা এখন যদি ফেজ 2 তে ক্লিক করি, তখন আমরা দেখতে পাচ্ছি ফেজ 2 তে আমাদের ক্লিক হচ্ছে। তো আমরা ক্লিক হচ্ছে কিনা তা বোঝার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা আমরা ফিন্ট নিয়ে দেখতে পারি, ফিন্ট করে দেখতে পারি যে আসলে আমাদের এটা ফিন্ট হয় কিনা। তার জন্য হচ্ছে আমরা ফেজ 1টা, আমরা ফিন্টের মধ্যে আমাদের ফেজ 1টা দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমরা সেম এখানে একটা ফিন্ট নিয়ে নিই, আর ফিন্টের ভিতরে আমরা এখানে দিয়ে দেব হচ্ছে ফেজ 2, সেমিকোমা দিয়ে দিলাম। সো আমরা যদি এখন হট রিলোড দিই, তখন আমরা যদি এখন আমাদের টার্মিনালটাকে উপরে উঠাই, তখন আমরা হচ্ছে দেখতে পারবো ফেজ 1 যখন ক্লিক করতেছি তখন আমাদের এখানে ফেজ 1 বলতেছে ফিল হচ্ছে, যখন ফেজ 2 তে ক্লিক করতেছি তখন আমাদের এখানে ফেজ 2টা ফিল করতেছে। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি ফেজ 1 ফেজ 2 এগুলো ক্লিকেবল হচ্ছে। সো আমরা চাইলে হচ্ছে যে এখানে ক্লিক করে আমাদের আরেকটা ফেজ নিয়ে যেতে পারি, এখানে ক্লিক করে আরেকটা ফেজ নিয়ে যেতে পারি। তার জন্য হচ্ছে আমরা নাভিগেটর ডট পুশ এটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে আমরা রাউট হিসেবে হচ্ছে ম্যাটেরিয়াল ফেজ রাউটটা ইউজ করতে পারি। ম্যাটেরিয়াল ফেজ রাউটের ভিতরে হচ্ছে আমরা এখানে আমাদেরকে এখানে একটা বিল্ডার দিতে বলতেছি। আমরা বিল্ডার হিসেবে আমরা এখানে একটা প্যারামিটার পাস করব, সেটা হচ্ছে কনটেক্সট নামে একটা প্যারামিটার পাস করে দেব। তারপর হচ্ছে আমরা একটা বডি বানাই নেব। বডির ভিতরে হচ্ছে আমরা এখন রিটার্ন করব হচ্ছে আমরা ফেজ 1 নামে একটা পেজ করব, ওই পেজ 1 এ আমরা রিটার্ন করে দেব। ফেজ 1 নামে আমরা একটা
ডার্ট ফাইল তৈরি করবো আর ওই ফাইলের মধ্যে আমরা সেন্ড করবো। সো আমরা এখানে সেমিকোলন দিয়ে দিলাম। সো আমরা লাইব্রেরির ভিতরে নিউ এর মধ্যে আমরা হচ্ছে ডার্ট ফাইল। সো আমরা এখন হচ্ছে পেজ 1 নামে একটা ডার্ট ফাইল নিয়ে নিলাম, ক্রিয়েট করে নিলাম। আর হচ্ছে আমরা এখানে একটা সিম্পল একটা ডিজাইন করে নেব। তার জন্য হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিব হচ্ছে প্যাকেজ ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডার্ট, এটা ইম্পোর্ট করে দেব। তারপর হচ্ছে আমরা স্টেটলেস একটা উইজেট নিয়ে নিলাম। তার মধ্যে হচ্ছে আমরা আমাদের ফেজ 1টাকে ইনিশিয়ালাইজ করে দেব। যে আমরা এখানে যে ফেজ 1টা নিলাম, এই ফেজ 1টাকে আমরা এখানে কি করে দেব, ফেজ 1টাকে ইনিশিয়ালাইজ করে দিব। তারপর হচ্ছে আমরা রিটার্ন করব হচ্ছে একটা ম্যাটেরিয়াল অ্যাপস এর ভিতরে হচ্ছে আমরা এখন হচ্ছে একটা হোম নিয়ে নেব। হোমের ভিতরে আমরা স্ক্যাফোল্ড নিয়ে নেব। স্ক্যাফোল্ডের ভিতরে আমরা একটা বডি নিয়ে নেব। বডিটা আমরা সেন্টারে রাখি দেব। সেন্টারের মধ্যে এখন আমরা হচ্ছে একটা কি দিয়ে দিব, একটা ট্যাক্স দিয়ে দিব, একটা সাইড দিব। সাইডের মধ্যে হচ্ছে আমরা একটা ট্যাক্স নিয়ে নেব। ট্যাক্স হিসেবে আমরা নিব হচ্ছে ফেজ 1। আমরা সিম্পল একটা ডিজাইন করে নিলাম। সো আমরা এখন কি করব, আমাদের এই ফেজ 1 এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে সাজেট দেখাচ্ছে, আমরা হচ্ছে কি করব, আমাদের ইম্পোর্ট ফাইলটা করে নেব। সো আমরা করে নিলাম। সো আমরা এটা চাইলে হচ্ছে আমাদের আরেকটা ফেজ করতে পারি, আমার দ্বিতীয় নম্বর ফেজও আমরা সেম কাজটা করতে পারি। তার জন্য হচ্ছে আমরা এটা কপি করব। কপি করে হচ্ছে আমাদের অন টেবিলের ভিতরে আমরা পেস্ট করে দেব। সো আমরা এখানে ফেজ 2 দিয়ে দিব। সো আমরা এখানে কি করব, ফেজ 2 দেওয়ার পর হচ্ছে আমরা এখানে আমাদের লাইব্রেরির ভিতরে আরেকটা ডার্ট ফাইল তৈরি করব। সো আমরা এটা দিয়ে দিচ্ছি হচ্ছে ফেজ 2 নামে আরেকটা ডার্ট ফাইল তৈরি করতেছি, ফেজ 2। সো আমাদের ডার্ট ফাইলটা তৈরি হয়ে গেছে। সো আমরা এখন কি করব, সেম আমাদের যে ডিজাইনটা, সিম্পল ডিজাইনটা, এটা কপি করে আমরা আমাদের ফেজ 2 তে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা ফেজ 2টা ইনিশিয়ালাইজ করে দিলাম। সো এখন হচ্ছে আমরা কি আমাদের এখানে যে ফেজ 2টা এখানে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের ইনপুট করে দেব ফেজ 2টা। সো আমাদের এটা ইনপুট করা হয়ে গেল। সো আমরা যদি এখন হট রিলোড দিই, তখন আমরা কি করব, আমরা এখন হট রিলোড দিলে আমরা দেখতে পাবো যে কি আমরা যখন ফেজ 1 এ ক্লিক করব, তো তখন আমাদেরকে ফেজ 1 এ নিয়ে আসবে। যখন আমরা ফেজ 2 তে ক্লিক করব, তখন আমাদের ফেজ 2 তেই নিয়ে আসবে। সো আমরা হচ্ছে এভাবে কি করতে পারবো, একটা ডয়ার নিতে পারবো, তার মধ্যে আমরা একটা হেডার দিতে পারবো। আর হেডারের নিচে হচ্ছে আমরা বডির মধ্যে কিছু লিস্ট এটা নিতে পারবো। সো আমরা আজকে এটাই দেখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা ডয়ার নেবেন। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।